আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিপূর্বে আমাদের জাতীয় পতাকা তৈরি করেছি ইতিপূর্বে ক্লাসগুলোতে, এবং সেটা কিভাবে সেভ করতে হয় এই জিনিসটা দেখেছি। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। একটা ঘর তৈরি করব আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে। কিভাবে একটা ঘর তৈরি করতে হয় সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এবং আজকে যে খুবই ইম্পর্টেন্ট একটা টুল অ্যাডোব ইলাস্ট্রেটরের পেন টুল, সেই জিনিসটার কাজও আপনাদের একটু দেখিয়ে দিব। আমরা পেন টুল প্লাস ইতিপূর্বে যে টুলগুলো শিখেছি, যে রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে হচ্ছে এলিপস টুল, এই জিনিসগুলো দিয়ে এই আজকের এই ঘরটা আমরা তৈরি করব। নতুন যে টুলটা শিখবো সেটা হচ্ছে আমাদের দিস ওয়ান, পেন টুল। ওকে, তো প্রথমেই আমরা আমাদের যে দ্বিতীয় ক্লাসে যে শিখেছি যে একটা নতুন পেজ নেওয়া, সেভাবে একটা পেজ নিয়ে নিব A4 সাইজের ভার্টিক্যাল শেপের। আমরা একটা পেজ নিয়ে নিব A4 সাইজ, ভার্টিক্যাল শেপের একটা পেজ নিয়ে নিলাম। এখন এখানে আমরা প্রথমেই পেন টুলটা নিয়ে আমরা কাজ করব। পেন টুল, আমরা এখানে পেন টুল সিলেক্ট করব। দেখেন এখানে একটা কলমের মতো, এটা আক্ষরিক করতে একটা পেনের মতো দেখতে। এই পেন টুলটা দিয়ে আসলে অনেক কিছু করতে পারবেন আপনারা, বা যারা গ্রাফিক্স এর কাজ করে অনেক কিছু করা যায়। এটা খুবই ডাইনামিক একটা টুল। এটা দিয়ে আপনি আপনার পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, তারপর একজনের মাথা কেটে আরেকজনের মাথায় বসায় দিতে পারবেন, তারপরে লোগো কপি করতে পারবেন, তারপর নতুন কোনো শেপ যেটা বাই ডিফল্ট নাই, যে শেপ গুলা, যেমন আমরা এখানে দেখি যে এখানে আমাদের বাই ডিফল্ট কিন্তু অনেকগুলো শেপ দেওয়া রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস, পলিগনাল স্টার, ফ্লায়ার। এই টুলগুলা কিন্তু, এই শেপগুলা কিন্তু বাই ডিফল্ট রয়েছে। তো যেই শেপগুলা আমাদের বাই ডিফল্ট নাই, সেটা এই পেন টুল দিয়ে করা যাবে। যেমন আমি দেখাই, যেমন একটা আপনি ঢেউয়ের মতো একটা শেপ তৈরি করবেন। হ্যাঁ, ঢেউয়ের মতো একটা শেপ তৈরি করবেন। এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, এটা রেডিমেড পাবেন না, এটা আপনাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো এরকম যদি ডিফারেন্ট টাইপের কাস্টমাইজড শেপের দরকার হয়, বা এখানে অনেক কিছু করা যায়, তো এই পেন টুলটা সেক্ষেত্রে কাজে কাজে লাগবে। আমরা আজকে আমরা ঘর যে বানাবো সেটাতেও এই পেন টুল দিয়ে একটা কাস্টমাইজড একটা আমাদের শেপ বানাতে হবে। যেমন ঘরের যে ছাদটা রয়েছে, এটা পেন টুল দিয়ে আমরা বানাবো। চলুন আমরা শুরু করি। পেন টুলটা নেওয়া হলো, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ সময় সময় যখন দরকার হবে। তো আজকে আমরা প্রথম যে অপশনটা পেন টুল, অথবা কিবোর্ডে পি প্রেস করলে আমাদের পেন টুল চলে আসবে। প্রথমে আমরা পেন টুল দিয়ে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর শিফট চেপে ধরবো। শিফট, কিবোর্ডের শিফট অপশনটা কিন্তু চমৎকার অ্যাডোব ইলাস্ট্রেটর। আপনি যে কোনো জিনিস যদি সোজা করতে চান, মানে সোজা এবং কি বলবো, রেশিও ওয়াইজ যদি সোজা ধরেন, এই যে এখন যেমন এটা এই যে লাইনটা হয়েছে, এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তো এইরকম যদি সোজা করতে চান, আপনি হাতে করলে কিন্তু, শুধু যদি হাতে করেন তাহলে কিন্তু আঁকা বাঁকা হবে, বা অ্যাঙ্গেলটা ঠিক থাকবে না। আপনি যদি শিফট চেপে ধরেন তাহলে কিন্তু এরকম সোজা হবে। যেমন ধরেন এইদিকে আমি শিফট চেপে ধরেছি, একদম সোজা সে নিয়ে নেবে জিনিসটা, লাইনটা একদম সোজা হবে। শিফট চেপে ধরলাম, দেখেন একদম সোজা হয়েছে এই 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 শেপটা। একইভাবে আমি আরেকবার শিফট চেপে, এই দেখেন এখানে আমার আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। এবং এই যে একটা কৃত্রিম লাইন দেখতে পাচ্ছেন, একটা টেম্পোরারি লাইন চিকন, এটা অ্যাডোব ইলাস্ট্রেটরের গাইড টুল, সে আপনাকে গাইড করবে যে তুমি যদি এই জায়গায় পয়েন্টটা আঁকো তাহলে এটা একটা ইভেন একটা শেপ হবে, চারদিকে সমান হবে, 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। ওকে, তো আমরা এই পয়েন্টটাতে ক্লিক করব, এবং এরপরে লাস্ট যে পয়েন্টটা, এটাতে আমরা এটা ক্লোজ করব। ক্লোজ করার সময় দেখেন আমরা এখনো ক্লিক করি নাই, এখানে ওই কলম টুলের নিচে একটা গোল একটা দাগ হয়েছে। গোল দাগ হয়েছে মানে এই যে শেপটা রয়েছে, এই যে পরিপূর্ণ হয়েছে, শুরু থেকে, শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত এটা অ্যাড হয়েছে, মানে এই শেপটা পরিপূর্ণ। ওকে, দেখেন এইভাবে সরিয়ে ফেললে কিন্তু প্লাস গোল চিহ্নটা চলে গেল। আমরা এখানে যদি আবার মাউসটা নিয়ে আসি, পেন টুলটা নিয়ে আসি এই পয়েন্টে, সেক্ষেত্রে দেখেন একটা গোল একটা চিহ্ন চলে আসবে। আমরা এই জায়গায় ক্লিক করব, দেখেন আমাদের শেপটা হয়ে গেছে। তো শিফট নিয়ে আরেকটু কথা বলি। শিফট দেখেন, আমরা ধরেন 90 ডিগ্রি 45 ডিগ্রি
এই ধরনের ইভেন যেসব জিনিসপত্র আছে, ইভেন শেপ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে ধরবো। যেমন ধরেন আমি একটা দিলাম, আমি 90 ডিগ্রি, এটা মানে আনুভূমিক একদম সোজা চলে যাবে, সেক্ষেত্রে শিফট চেপে ধরলে সোজা চলে যাবে। আর যদি আমি শিফট ছাড়া করি, দেখেন এই যে আঁকা বাঁকা হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, যদি এখানে ইলাস্ট্রেটর আপনাকে গাইড করবে, এই দেখেন ওর একটা কৃত্রিম একটা চিকন একটা লাইন দিয়ে আপনাকে গাইড করছে যে তুমি এইভাবে করো। তারপরেও এটা আসলে একটু ডিফিকাল্ট, আপনি তারা সময়ও যদি তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনার আঁকা বাঁকা হয়ে যেতে পারে। বাট শিফট চেপে ধরলে আপনি নিশ্চিত যে এটা অন্য কোনো দিকে যাবে না। যেমন দেখেন এদিকে কিন্তু যাচ্ছে না, সে বরাবরই থাকবে। আবার যদি এর আগে তো দেখালাম এই যে 45 ডিগ্রি যদি দরকার হয়, এই যে 45 ডিগ্রি, সে অন্য কোনো দিকে কিন্তু যাবে না। দেখেন 45 ডিগ্রি, আইদার 45 ডিগ্রি অথবা 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, অথবা এই সাইডে 135 ডিগ্রি, অথবা এই যে এদিকে 360 ডিগ্রি বা 190 ডিগ্রি মনে হয়। এইরকম জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে আপনাকে গাইড করবে শিফট যদি চেপে ধরেন। আমরা শিফটের এই ব্যবহারটা করব। এই তো ঘরের আমাদের ছাদ তৈরি হয়ে গেল। আমরা এটা পেন টুল দিয়ে বানিয়েছি, পেন টুল দিয়ে আমরা ঘরের ছাদ বানিয়েছি। এখন কি বানাবো, আমরা ঘরের যে বডি রয়েছে সেটা বানাবো। সেটা আমরা কোন টুল দিয়ে বানাতে পারি, এটা আমরা পেন টুল দিয়েও বানাতে পারি, অথবা আমরা এই পূর্বে যে দেখেছি আমরা পতাকার যেভাবে বানিয়েছি একটা আয়তাকার টুল, আয়তাকার ইয়ে দিয়ে, সেটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা আয়তাকার ঘর বানাবো। ঘর বানাই, ঘরের বডিটা বানাই, ঘরের বডি, এটাকে আমরা ফিল করে দিব। এখানে দেখেন এর আগে কিন্তু আমরা দেখিয়েছি ফিল আর ইয়া অপশনটা। আমরা এখানে সাদা আছে এই জন্য কিছু মনে হচ্ছে না, যেটা মনে ব্ল্যাঙ্ক, তো এটা আমরা অন্য যে কোনো একটা কালার করে দিতে পারি, নীল কালারের ঘর। আমরা স্ট্রোকটাও একই কালার করে দিলাম, নীল কালার, বা স্ট্রোকটা এখান থেকে আমরা বন্ধ করে দিতে পারি। দেখেন এখানে স্ট্রোক, এটাও নীল, ফিলও নীল। আমরা চাইলে স্ট্রোকটা এখান থেকে ক্রস দিলে স্ট্রোক নাই হয়ে যাবে। এটা দেখানোর জন্য আমরা এটাকে কালো কালার করি স্ট্রোকটাকে, তাহলে বুঝতে পারবেন। স্ট্রোকটাকে এটা সিলেক্ট করে স্ট্রোকের কালার কালো করে দিতে হবে। দেখেন কালো কালার রয়েছে। আর আমরা যদি এই বাটনটায় এই যে স্ট্রোকের নিচে যদি এখানে ক্রস একটা সাইন দেওয়া রয়েছে নান, এই জায়গায় যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু সরি এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আমরা ক্রস দিয়ে দিই, তাহলে দেখেন আমার স্ট্রোকটা এখানে আর কোনো স্ট্রোক থাকবে না, শুধু ফিল। এইভাবে আমরা ফিলটাও কিন্তু অফ করে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে এখানে দেখেন ফিল সিলেক্ট করে আমরা নান করে দিতে পারি। সেক্ষেত্রে আর কোনো ফিল এটাতে নাই, ফিলও নাই, স্ট্রোকও নাই, শুধু আমরা স্ট্রোক রাখতে পারি। এখান থেকে এটা যদি ক্রসটা আবার উঠিয়ে দিই সেক্ষেত্রে, বা এখানে স্ট্রোক দিলে স্ট্রোক চলে আসবে, শুধু স্ট্রোক থাকবে, এখানে ফিল থাকবে না। ওকে, এখানে কিন্তু কোনো ফিল নেই। এখন আমাদের একটা ফিল দরকার, এখানে আমরা ফিল দিই, এটা স্ট্রোকটা নান করে ফিলটাকে অন করে আমরা যে কোনো একটা কালার দিই, নীল কালারের দিই। ওকে, আমরা কিভাবে ছাদ যেটা রয়েছে, ছাদ আমরা কি কালার দিতে পারি, ছাদের ফিল রয়েছে, স্ট্রোক রয়েছে, ছাদটা আমরা লাল কালার দিতে পারি, লাল কালারের ছাদ, একটু কালারফুল করি। এটা আমরা আমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমাদের বাসায় যদি ছোট পিচ্চি বাচ্চা থাকে তাদের দেখালে তারা বেশ খুশি হবে, মজা হবে। এটা আমরা স্ট্রোকটা রাখতে পারি, এটা এটা রেখে দিই। এরপর আমাদের কি দরকার, দুটো জানালা দরকার। হ্যাঁ, জানালা দরকার, জানালা অ্যাড করবো। জানালা আমরা গোল দিতে পারি অথবা এরকম রেক্ট্যাঙ্গেল দিতে পারি। আমরা গোল দিই বা রেক্ট্যাঙ্গেল দিই, রেক্ট্যাঙ্গেল শেপের দুইটা জানালা অ্যাড করি আমরা। এটাও ব্লু, আমরা ব্লু না, এটা আমরা সাদা দিব, আর একটু কন্ট্রাস্ট কালার চোখে পড়বে। এটাতে আমরা গ্রে কালার দিই, গ্রে কালার। দেখেন এটা আমরা এখানে বসালাম, একটু ছোট করতে পারি, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমার একটা জানালা হলো, আমি এই পাশে আরেকটা জানালা দিব। এখন এটা আমি কয়েক ভাবে করতে পারি। আমি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সেম একটা জানালা বানাতে পারি, অথবা আরেকটা যদি আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে বানাই, আমাদের কিন্তু এই বক্সটা ছোট বড় হতে পারে, তো আমাদের একই সাইজের বক্স দরকার।
আমরা এই জিনিসটা কপি করতে পারি। এখন কপি কিন্তু অনেকভাবে করা যায় ইলাস্ট্রেটরে। যেমন আপনি এটা সিলেক্ট করে এখানে এডিট থেকে কপি করতে পারেন, তারপরে আবার এডিট থেকে যে পেস্ট করতে পারেন। ওকে, এই দেখেন কপি হয়ে গিয়েছে। আর সবচেয়ে শর্টকাট হলো আপনি এটাকে সিলেক্ট করে কিবোর্ডে এটা সিলেক্ট করবেন আগে, তারপর কিবোর্ডে অল্টার চেপে ধরবেন। দেখেন একটা দুইটা মাউস ক্রিয়েট হয়েছে, মানে কপি একটা অপশন চলে এসেছে। এখন জাস্ট এটাকে ড্র্যাগ করে লেফট ক্লিক দিয়ে ধরে টান দিবেন, ছেড়ে দিবেন না কিন্তু, ধরে টান দিতে হবে। ওকে, দেখেন আমাদের কপি তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমরা কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, তারপর অল্টার চেপে এটাকে লেফট ক্লিক দিয়ে, নট রাইট ক্লিক, লেফট ক্লিক দিয়ে ধরে চেপে নিয়ে আসবো, ছেড়ে দিব না আমরা। নিয়ে এসে আমরা দেখেন এখানে ছেড়ে দিব। এখন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এগেইন আমরা শিফটের কথা বলেছি, আপনি যদি এখন শিফট চেপে ধরেন এটা ঠিক সোজাভাবে বসে যাবে। ইলাস্ট্রেটর আমাকে গাইড করছে এখানে, বাট আপনি শিফট চেপে যদি ছেড়ে দেন তাহলে একদম এটা সোজাভাবে এই এই আয়তাকার বক্সটি বসে যাবে। এটাকে আমরা আরেকটু চাপিয়ে দিই। চাপিয়ে দিবেন কিভাবে, ওই কিবোর্ডে দেখেন এন্টার বাটনের পাশে অ্যারো কি আছে, উপরে নিচে চারটা অ্যারো কি, আমরা এটাকে ডানে বামে সরাতে পারবো। এটাকে একটু আমরা বাম পাশে সরিয়ে দিই, কিবোর্ডের লেফট অ্যারো সাইন দিয়ে আমরা সরিয়ে দিলাম। এখন আমাদের কি দরকার, একটা দরজা দরকার। দরজা দরজা ক্ষেত্রে আমরা এটা অনেকভাবে করতে পারি। আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে করি, অথবা একটু দেখাই, এইটাকে কপি করে এটাকে ছোট বড় করতে পারেন। নাকি কপি করলাম, কিবোর্ডের অল্টার কি চেপে কপি করে এটাকে বসিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমরা শেপটাকে একটু চেঞ্জ করে দেবো, লম্বা করে দিব, সাইডে দুই সাইডে চাপাই দিব। এগুলো আমার দরজা তৈরি হয়ে গেল। এখন আমার দরকার সিঁড়ি, তিনটা সিঁড়ি। সিঁড়িগুলো আমরা এর আগে পতাকার জন্য সিঁড়ি তৈরি করেছিলাম। আমরা কিভাবে এরকম সিঁড়ি তৈরি করব, রেক্টেঙ্গেল টুল দিয়ে ধরে সিঁড়ি হয়ে গেল আমাদের। এটাকে আমরা আরেকটা রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারি, বা এটাকে কিবোর্ডে চেপে অল্টার চেপে কপি করে নিয়ে আসতে পারি। নিয়ে এসে আমরা এটাকে একটু ছোট করে দেবো, দুই সাইড থেকে চাপিয়ে দিব। আরেকটা সিঁড়ি আমরা একইভাবে অল্টার চেপে অল্টার শিফট, অল্টার দিয়ে হবে কপি, আর শিফট দিব হচ্ছে যাতে জিনিসটা সোজা হয়ে নেমে যায়। যেমন আমরা শিফট দিব। সিঁড়ির এখন কালার চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা ব্লু কালার দিতে পারি, ব্লু না সবুজ দিতে পারি। এটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি, নীল কালার। আর এটাকে আমরা একটা কালার দিতে পারি, হলুদ কালার। ওকে, এই তৈরি হয়ে গেল আমাদের ঘর। এখন এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে আমরা কতগুলো এলিমেন্ট নিয়েছি, একটা আমরা ছাদ নিয়েছি, একটা ঘরের বডি নিয়েছি, তারপরে দুইটা জানালা নিয়েছি, একটা দরজা, তারপর তিনটা সিঁড়ি। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। এখন আমরা যখন আমাদের এই যে সিলেকশন টুল দিয়ে এই জিনিসগুলোকে ধরে টানবো, তখন কিন্তু দেখেন ওটা সেপারেট হয়ে যাবে। ধরেন আমার এই জিনিসটা একটু ছোট করা দরকার, বা একটু বড় করা দরকার, বা একটু সরাবো জিনিসটা। আমি যদি যে কোনো একটা টুল ধরে টান দিই, সেটা কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল ওই টুলটা সরে আসবে। সেক্ষেত্রে আমার আবার কিন্তু সবগুলা বসাতে হবে ঠিক মতো। তো এইটা যাতে না হয়, এখানে খুব ইম্পর্টেন্ট একটা অপশন বা ইম্পর্টেন্ট একটা টুল রয়েছে যেটা আমরা ইউজ করব। পুরোটাকে আমরা সিলেক্ট করব, মাউস দিয়ে টেনে এভাবে সিলেক্ট করতে পারি পুরো এরিয়াটা, অথবা কন্ট্রোল এ দিলেও, কিবোর্ডে কন্ট্রোল এ দিলেও সিলেক্ট অল হয়ে যাবে। যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ড এইটার উপরে কিবোর্ডে সরি মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে আমরা গ্রুপ সিলেক্ট করব। গ্রুপ করলে আমাদের হবে কি, পুরো জিনিসটা একটা গ্রুপে তৈরি হবে, এখানে ইন্ডিভিজুয়াল আর কিন্তু দেখাবে না। তো আমি যদি এইভাবে ধরে টানি বা সরাই, কিন্তু মুভ করবে, পুরো অবজেক্টটা, সবগুলো অবজেক্ট একসাথে মুভ করবে। ওকে, তো এটাতে আমি এখন এটাকে ছোট বড় করতে পারি, ছোট করতে পারি বা বড় করতে পারি। ওকে, বড় করতে পারি, সরাতে পারি, এদিক ওদিক নিতে পারি। ঠিক আছে,
আরো ছোট করা দরকার। আমি এখানে একটা গাছ দিব, একটা রাস্তা বানাবো। এই জিনিসগুলো আমরা এইভাবে গ্রুপ করে করতে পারি। এখন ধরেন আমার ইন্ডিভিজুয়াল, ধরেন আমি ছাদের যে লাল কালারটা এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে আমি এখন আমাকে আনগ্রুপ করতে হবে, কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে, আবার আনগ্রুপ করে দিব। এখন দেখেন আমি এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা প্রত্যেকটা অবজেক্ট আমি সিলেক্ট করতে পারবো এবং এটার উপর কাজ করতে পারবো। গ্রুপ অবস্থায় আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, আর যদি গ্রুপ ছাড়া হয় মানে কোনো কিছু কাজ করতে হয় সেটাকে আমার আনগ্রুপ করতে হবে। ওকে, আমি তাহলে এখন গ্রুপ করে দেই। কিবোর্ডে কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি যদি চাপি তাহলে গ্রুপ হবে, অথবা আমরা রাইট ক্লিক করে গ্রুপ আনগ্রুপ এই অপশন দুইটা পাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা আমাদের অনেক কাজে লাগবে এই গ্রুপ আর আনগ্রুপের অপশনটা। এখন আমরা টাইপ টুল একটু দেখালে ভালো হতো, একটু দেখিয়ে দিই আপনাদেরকে যাতে আপনাদের হোমওয়ার্ক গুলো করতে সুবিধা হয়। আমরা এখানে টাইপ টুল দিয়ে, যেমন এখানে সাগর আর্ট বা হিমুজ আর্ট এই জিনিসটা লিখবো, সেক্ষেত্রে আমরা টাইপ টুল ক্লিক করে টাইপ টুল নিয়ে আমরা খুবই ডিটেল একটা ক্লাস করবো ইনশাল্লাহ। জাস্ট আজকে আপনাদের হোমওয়ার্কের সুবিধার জন্য সাগর আর্ট এইটা দিব। এরপর এটাকে আমরা বড় করি। সাগর আর্ট, ধরেন আমার রোল হচ্ছে 18। আমি এটা কপি করে, কপি কিভাবে করবো আমরা দেখিয়েছি একটু আগে। এটাকে ধরে অল্টার দিয়ে টান দিলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, অথবা আমরা নতুন একটা টাইপ টুল নিতে পারি, অথবা এডিট অপশন থেকেও কপি করতে পারি। এটা অনেকগুলো অপশন আমাদের রয়েছে যেটাতে আমরা প্রেফার করি। এখন এখানে ডাবল ক্লিক করলে এটাকে আমি এখন এডিট করতে পারবো। আমি এটা ডিলিট করে দিই। রোল 18। তো এই গেল আমার টাইপ টুল। আমরা এইভাবে টাইপ করতে পারি। টাইপ কি এখানে আছে, এখানে টাইপ লিখে টাইপ নিয়ে আমরা এখানে ক্লিক করলে আমাদের টাইপ টুল চলে আসবে এবং আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারবো। টাইপ টুল নিয়ে ডিটেল আমরা পরের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের হোমওয়ার্কটা করার জন্য আমরা এটা দেখালাম। আপনারা এরকম একটা ঘর তৈরি করবেন এবং এখানে আপনার নাম দিবেন আর রোল নাম্বার দিবেন, দিয়ে এটা আমাদেরকে সাবমিট করবেন। এবং হোমওয়ার্কটা দেখাই, আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্ক আপনারা কিভাবে সেভ করবেন। আমরা তো ইতিপূর্বে সেভ অপশন দেখিয়েছি, আমরা দুইটা ফাইলই সেভ করব। প্রথমত আমরা ইলাস্ট্রেটরের ফাইলটা সেভ করব, একটা ফোল্ডার করে টেস্ট2 বা হাউস দিতে পারেন। এখানে টেস্ট2 হাউস দেন, দিয়ে প্রথমে আমরা এআই ফরম্যাটে সেভ করব। এরপর হচ্ছে আমরা জেপিজির জন্য করব সেভ ফর ওয়েব, এই অপশনটা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট এস এটা চাপ দিলে আমাদের জেপিজি সেভ হওয়ার যে অপশন সেটা চলে আসবে। আমরা এখানে দেখে নেব, এখানে কিন্তু জেপিজি সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আমরা সেভ করব। সেভটা কিভাবে করব এটা দেখাই আপনাদের। যে হোমওয়ার্ক দিবেন, ধরেন আজকে ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। আপনার রোল নাম্বার, আপনার রোল নাম্বার কত? রোল হচ্ছে ধরেন 18 ডট দিবেন একটা, তারপরে হচ্ছে আজকে 4 নাম্বার ক্লাসের 18 4 ড্যাশ দিয়ে হাউস দিতে পারেন। লিখে দিলেন হাউস 18.4 ড্যাশ হাউস। ঠিক আছে, এইভাবে আমরা সেভ করে এটা তারপরে আমাদের হোমওয়ার্কের জন্য যেখানে আমরা আপলোড করতে বলবো সেই জায়গায় আপনারা আপলোড করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং এনজয় করেছেন। আপনাদের এই ঘরটা আপনারা আপনাদের বাসায় যদি ছোট পোলাপাইন থাকে আপনারা তাদের নিয়ে এটা আর্ট করতে পারেন, বা তাদেরকে দেখাইতে পারেন, বা প্রিন্ট করে দিতে পারেন যে দেখো এরকম একটা ঘর আর্ট করা যায়। তারাও মজা পাবে, আপনারও ভালো লাগবে ক্লাসটা করতে, মানে কাজটা করতে। এটা আমরা রিপিটেটিভলি বারবার প্র্যাকটিস করব, করে আমরা এটা এই হোমওয়ার্কটা সাবমিট করব। আমাদের পতাকারও হোমওয়ার্ক আমরা একইভাবে সাবমিট করব। পতাকার হোমওয়ার্ক আমরা কিভাবে সেভ করব, সেভ ফর ওয়েব দিয়ে আমরা আমাদের প্রথমে রোল নাম্বার দিব। রোল নাম্বার প্রথমে 18, আর যদি ক্লাস হয় 3 নাম্বার 18.3 ড্যাশ ফ্ল্যাগ দিয়ে আমরা সেভ করব। সেভ করে এটাকে আমরা আপলোড করব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।